আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে কি কি নির্দেশনাবলী ফলো করতে হবে। তো আমরা এই জন্য গুগলে সার্চ দেব পাসপোর্ট অ্যাপ্লিকেশন অথবা পাসপোর্ট চেক, আপনি যেটাই দেন না কেন, অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল যেটাই লিখে সার্চ দেন না কেন, আপনাকে এই ফর্মটা বা এই পেজটাকে এই সাইটটাতে আসার পরে আপনি এই সাইটে দেখবেন লেখা আছে ই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশনাবলী। আমরা সরাসরি এখানেও ক্লিক করতে পারি অথবা আপনি ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এটাই ক্লিক করলাম। করার পরে দেখবেন এখানে লেখা আছে ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনে আপনি ক্লিক করবেন। করার পরে দেখবেন লেখা আছে ই পাসপোর্ট ফর্ম পূরণের নির্দেশনাবলী। আমরা লাস্ট আপডেট যেটা আছে 5 মে 2025, অর্থাৎ লাস্ট আপডেট 5 মে 2025, এই আপডেট অনুযায়ী আপনাকে পাসপোর্ট আবেদন এবং পাসপোর্ট আবেদন ফর্ম জমা এবং প্রয়োজনীয় করণীয় ব্যবস্থা আপনি এখান থেকে সম্পূর্ণ ধারণা পাবেন। এখানে আপনি নির্দেশনাবলী দেওয়া আছে মোট 22টা এবং সর্বশেষ আপডেটে উল্লেখ করা আছে সর্বশেষ নিচে লেখা আছে 65 বছর ঊর্ধ্বে বয়সী নাগরিকদের 5 বছরের পাসপোর্ট হওয়ার শর্তটি বাতিল করা হয়েছে। এই তথ্যগুলো আপনি কোথা থেকে এরা কালেক্ট করেছে তা এখানে উল্লেখ করে দিয়েছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আপনার পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আপনাকে জানতে হবে বা আপনাকে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আবেদন কার্যক্রম শুরু করতে হবে। তো আপনি এখানে সর্বশেষ এবং সর্বশুরু 1 থেকে 22 পর্যন্ত যখন আপনি এটা ভালো করে পড়বেন তখন বুঝতে পারবেন যে আপনার পাসপোর্ট আবেদন কি ধরনের হতে হবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। তো আমি আজকে শুধুমাত্র আপনাকে এটা একটা ধারণা দিলাম যে নির্দেশনাবলী আপনি এখানে কি কি আছে সেটা বিষয়ে আমি আপনাদের একটা সুনির্দিষ্ট ধারণা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেওয়া থাকবে যে আপনারা কিভাবে কোন পাসপোর্টের ক্ষেত্রে এমআরপি বা ই পাসপোর্ট যেটাই হোক না কেন সমস্ত ধারণাগুলো আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আমার পরবর্তী ধারাবাহিক পর্বের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।